প্রবাসীদের ভোট আর নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি অফিসারদের ভোট, সবখানেই যখন দাঁড়িপাল্লার জয় জয়কার, তখন মূল কেন্দ্রে গিয়ে কিভাবে ভোজবাজির মতো হেরে গেল জামায়াতে ইসলামী। হ্যাঁ, দেশের সবচেয়ে সচেতন ভোটাররা যে দলটিকে ব্যালট বাক্সে ভরিয়ে দিল, সাধারণ কেন্দ্রে গিয়ে সেই দলটি কিভাবে যেন একেবারে ছিটকে পড়ল। নির্বাচন কমিশনের গোপন ডাটাশিট থেকে বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। পর্দার আড়ালে আসলে কি খেলাটা খেলা হয়েছে? সরিষার ভেতরেই কি তাহলে ভূত লুকিয়েছিল? যে দলের পক্ষে প্রবাসীরা এবং ডিউটিরত পুলিশ ও সরকারি কর্মকর্তারা একচেটিয়া রায় দিলেন, তারা সাধারণ ভোট কেন্দ্রে গিয়ে ম্যাজিকের মতো হেরে গেল কোন জাদু বলে? আজ আমরা সেই অঙ্কের হিসাব মেলাবো এবং দেখাবো পর্দার আড়ালের আসলে কি খেলাটা খেলা হয়েছে। শুরুতেই চলুন পোস্টালে বা ডাকযোগে ভোটের পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। নির্বাচন কমিশন এবার 15,20,093 জন ভোটারকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করিয়েছিলেন। এর মধ্যে ভোট দিয়েছেন 10,63,000 জন, বাতিল হয়েছে 57,000 ভোট। অর্থাৎ এই পোস্টাল ব্যালটে ভোট পড়ার হার ছিল প্রায় 70%। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কারা দিয়েছেন এই ভোট? এই ভোটগুলো দিয়েছেন দেশের বাইরে হাড় ভাঙা খাটুনি খাটা আমাদের রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসীরা। আর নির্বাচনের দিন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে ডিউটি করেছেন, তারাও এই প্রক্রিয়ায় ভোট দিয়েছেন। অর্থাৎ এরা হলেন সমাজের সেই অংশ যাদের উপর স্থানীয় প্রভাবশালী বা মাস্তানদের কোনো পেশি শক্তি কাজ করে না। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে মগজ খাটিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। আর এই স্বাধীন ভোটের ফলাফলে ঘটে গেছে এক বিশাল নীরব বিপ্লব। জামায়াতে ইসলামী পেয়েছে 4,88,000 ভোট, যা মোট পোস্টাল ভোটের প্রায় 46%। বিপরীতে বিএনপি পেয়েছে মাত্র 3,22,000 ভোট, অর্থাৎ 30% মতো। নতুন দল জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 52,840 ভোট। এই পরিসংখ্যান প্রমাণ করে জামায়াতে ইসলামী একটি বিশাল সাইলেন্ট ভোট ব্যাংক তৈরি করে ফেলেছিল। এই অবিশ্বাস্য পরিসংখ্যানের পেছনের আসল রহস্য এবং আসন ভিত্তিক ভোটের কাটা ছেঁড়ায় ঢোকার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। দেশ বিদেশের এমন সব চাঞ্চল্যকর ও বিশ্লেষণধর্মী খবর এবং অজানা রহস্য পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন এবার মূল রেজাল্টে এই পোস্টাল ভোটের প্রতিফলন কেন ঘটল না তার গভীরে যাওয়া যাক। সরিষার ভেতরে কি তাহলে বড় কোনো ভূত লুকিয়ে আছে? এই পোস্টাল ভোট যে কতটা শক্তিশালী তার প্রমাণ মিলেছে দেশের বেশ কয়েকটি হেভিওয়েট আসনে। সিরাজগঞ্জ 4 আসনের দিকে একটু তাকানো যাক। সাধারণ ভোট গণনায় বিএনপির প্রার্থী এম আকবর আলী 1,60,000 ভোট পেয়ে এগিয়েছিলেন, আর জামায়াতে রফিকুল ইসলাম খান পেয়েছিলেন 1,59,000 ভোট। সবাই যখন ধরে নিয়েছিল বিএনপি জিতে গেছে, ঠিক তখনই এলো পোস্টাল ব্যালটের বাক্স, আর সেখানেই ঘটল আসল ম্যাজিক। রফিকুল ইসলাম খান পোস্টাল ব্যালট থেকেই তুলে নিলেন 2,179 ভোট, আর আকবর আলী পেলেন মাত্র 820 ভোট। ফলাফল 594 ভোটের ব্যবধানে শেষ হাসি হাসল জামায়াতে ইসলামী। একই চিত্র আমরা দেখতে পাই মাদারীপুর 1 আসনে। সেখানে বিএনপির নাদিরা আক্তার 64,000 ভোট পেয়ে এগিয়েছিলেন, আর 11 দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদুদ্দিন আহমেদ হানজালা পেয়েছিলেন 63,000 ভোট, অর্থাৎ তিনি 1,000 ভোটে পিছিয়ে ছিলেন। কিন্তু ডাকযোগে পাঠানো ব্যালট গণনার পর দেখা গেল হানজালা 1,398 ভোট বেশি পেয়ে প্রবাসীদের এই ভোটের জোরেই চূড়ান্ত বিজয়ী হয়ে গেলেন। এটি কোনো সাধারণ বিজয় নয়, প্রতিটি ভোটের দাম যে কত তা এই আসনগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবার আসুন দেশের সবচেয়ে হাই প্রোফাইল ভোট কেন্দ্রগুলোর দিকে একটু নজর দেই। ঢাকা 17 আসন, যাকে বলা হয় এলিটদের কেন্দ্র, সেখানে নির্বাচন করেছেন খোদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনি শুনলে চমকে উঠবেন, এই ভিআইপি আসনে তারেক রহমান পোস্টাল ভোট পেয়েছেন মাত্র 1,256টি, আর তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর একজন সাধারণ প্রার্থী পেয়েছেন 2,328 ভোট, অর্থাৎ প্রায় ডাবলেরও বেশি। দেশের সবচেয়ে বড় দলের প্রধান, যিনি কিনা একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান এবং বর্তমান প্রধানমন্ত্রী, তিনি ডাকযোগের ভোটে জামায়াতের একজন সাধারণ প্রার্থীর কাছে দ্বিগুণেরও বেশি ব্যবধানে হেরে গেছেন। এটি একটি বিশাল পরিসংখ্যানগত অস্বাভাবিকতা। অবশ্য বগুড়া 6 আসনে তারেক রহমান 1,545 ভোট পেয়ে জামায়াতের মোহাম্মদ আবিদুর রহমানের চেয়ে কিছুটা এগিয়েছিলেন, কিন্তু ঢাকার মতো জায়গায় এই ফলাফল সত্যি অভাবনীয়।
ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান 2790 ভোট পেয়ে বিএনপির মোহাম্মদ মিল্টন খানকে বিশাল ব্যবধানে পেছনে ফেলেছেন। তরুণ প্রজন্মের নতুন দলগুলোও কিন্তু পোস্টাল ব্যালটে ব্যাপক চমক দেখিয়েছে। ঢাকা 11 আসনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম পোস্টাল ভোটে পেয়েছেন 1834টি, যেখানে বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন মাত্র 864টি ভোট। কুমিল্লা 4 আসনের ফল তো আক্ষরিক অর্থে চোখ কপালে তোলার মতো। 11 দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ একাই টেনেছেন 6056টি পোস্টাল ভোট। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 241টি ভোট। ফেনী 3 আসনে একই চিত্র। এই আসনে সর্বোচ্চ 16,038 জন পোস্টাল ভোটের নিবন্ধন করিয়েছিলেন। সেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু পেয়েছেন মাত্র 3196 ভোট। আর জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন তার দ্বিগুণের বেশি 7339টি ভোট। ঢাকা রাজপথে ইশরাক হোসেন বা বিএনপির তরুণ নেতারা যখন মাঠ কাঁপাচ্ছেন, তখন পোস্টাল ভোটের এই নীরব বিপ্লবে কিন্তু জামায়াত এবং নতুন জোট বাজিমাত করে দিয়েছে। পুরো দেশ জুড়ে, বিশেষ করে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে শুরু করে প্রায় প্রতিটি জেলাতেই জামায়াত জোট পোস্টাল ভোটে এগিয়ে আছে। তাহলে প্রশ্ন জাগে, সাধারণ ভোটে তারা এত বিশাল ব্যবধানে কিভাবে হারল? পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে একটি টার্ম আছে যাকে বলা হয় পদ্ধতিগত ভোটাধিকার হরণ। যখন কোনো নির্দিষ্ট দলের সাইলেন্ট ভোটার বেশি থাকে, তখন প্রতিপক্ষরা ভোটের দিন কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়া কিংবা ফলাফল গণনার সময় ম্যানিপুলেশনের আশ্রয় নেয়। প্রবাসী বা সরকারি কর্মকর্তারা তো আর সশরীরে ভোট কেন্দ্রে ছিলেন না, তাই তাদের ভোটটা সুরক্ষিত ছিল এবং সেখানে তাদের স্বাধীন মতামতের প্রতিফলন ঘটেছে। কিন্তু সাধারণ মানুষ যখন ভোট কেন্দ্রে গেছে, তখন কি আসলে তারা স্বাধীনভাবে রায় দিতে পেরেছে, নাকি প্রশাসনের ভেতরে থাকা কোনো অশুভ চক্র ব্যালটের টেবুলেশন শিট বা ফলাফল শিটে এমনভাবে কারচুপি করেছে যাতে জামায়াত বা অন্যান্য দলের ভোটগুলো একেবারে হাওয়া হয়ে যায়? এই ঘটনাটি বিশ্ব রাজনীতিতে নতুন কিছু নয়। আমরা যদি একটু আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকাই, তবে দেখব ঠিক এমনটাই ঘটেছিল পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনে। ইমরান খানের পিটিআই যখন পোস্টাল এবং শুরুর দিকের ভোট গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে রাতের অন্ধকারে সিস্টেম ডাউন করে দেয়া হয়। পরের দিন সকালে দেখা যায় ফলাফল পুরো উল্টো। একে আন্তর্জাতিক মিডিয়ায় বলা হয় ম্যান্ডেট সেফট বা জনাদেশ চুরি। অঙ্কের হিসেব কখনো মিথ্যা বলে না। যেখানে কোনো ভয় নেই, যেখানে কোনো পেশি শক্তি নেই, সেখানে মানুষ যাকে বেছে নেবে, কেন্দ্রগুলোর ব্যালট বাক্সে সেই মানুষেরাই কেন হাওয়া হয়ে যাবে? এই 15 লাখ পোস্টাল ভোট আসলে আমাদের পুরো নির্বাচন ব্যবস্থার দিকে একটি বিশাল আয়না ধরেছে। সেই আয়নায় যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা আমাদের গণতন্ত্রের জন্য মোটেও সুখকর নয়। পোস্টাল ভোটে একটি দলের এত বিশাল ব্যবধানে এগিয়ে থাকা আর মূল ফলাফলে পিছিয়ে পড়া, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, সাধারণ ভোট কেন্দ্রগুলোতে সত্যি কি পাহাড়সম ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপি হয়েছে? একে কি আপনি পুরো দেশের আসল সেন্টিমেন্ট বা প্রকৃত ম্যান্ডেট বলে মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও তথ্যবহুল, নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার সচেতনতাই পারে একটি সুন্দর আগামীর পথ দেখাতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।